অনেক টাকার পারচেস করে ফেললাম। কি কি নিলাম সবটাই তোমাদেরকে দেখাবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। সকাল সকাল চলে এসেছি জিমে। এই দেখো তোমাদের দাদাভাই এসে শুরু করে দিয়েছে, বাট আমি এখনো শুরু করিনি, কারণ আমার রোগা হওয়ার দরকার নেই। আমি শরীরটাকে যে সুস্থ রাখার জন্য। তোমাদের দাদাভাই হচ্ছে ফিটনেস, এনার্জি লাগছে না। যেদিন আমি আসিনি আমার এনার্জি লেস হয়ে গেছে, একদম ভালো লাগছে না। তোমার দাদাভাই কখন থেকে বলছে শুরু করতে, কিন্তু আমার ইচ্ছাই করছে না। দেখেছো তোমার দাদাভাই কত পরিশ্রম করে, কত এফর্ট দেয় নিজের ফিটনেসের জন্য, তার থেকে বেশি আমি দিই। দেখো দেখো, এই না হলো আমার সঙ্গে। চলো আর 5 মিনিট ট্রেডমিল করি, তারপরে বাড়ির দিকে রওনা দেব। চলো আজকের মতো টাটা। তোমাদের দাদাভাই গেল ওখান থেকে ওষুধ, মানে ওষুধ না, ছেলের হাতটা কেটে গেছে না, ব্যান্ডেড নিয়ে আসছে। আচ্ছা, তোমাদের কাছে যদি কোনো ডাক্তারের সন্ধান থাকে দুর্গাপুরে একটু জানিও তো। এই যে বাচ্চাটাকে দেখছো, এই বাচ্চাটা ছোট বয়সে গায়ের মধ্যে অনেক কটা ইট পড়ে গেছিলো, তার জন্য এরকম না, ওর নার্ভের প্রবলেম, কিছুই বুঝতে পারছি না। এনজিওতে ফোন করলে ওরা না ট্রিটমেন্ট করার আগেই বলে ডিস্টেম্পার হয়েছে। ভালো করে পরীক্ষা দেবো বাবা। হ্যাঁ, কারো দিকে তাকাবে না। ভালো করে পরীক্ষা দেবা। ছেলে চলে গেল স্কুল। ছেলে কিচ্ছু খেলো না। কালকে দাদাদের বাড়িতে যে অনুষ্ঠান হয়েছে সেখানে খাওয়া দাওয়া হয়েছে, তো এবার সকালবেলা বলছে মা ভালো লাগছে না শরীরটা, তার মধ্যে হাতটা অতটা কেটেছে। দিয়ে বললো কিচ্ছু খাবো না। দিয়ে ওকে একটা ওষুধ খাইয়ে দিলাম, ওষুধটা খেলো। খেয়ে দে তোমার দুটো বাউলি দিয়ে দিয়েছি, যদি খিদে পায় খেয়ে নেবে। আর তোমার দাদাভাই চলে গেছে বাস স্ট্যান্ডে। আর আমি ওই বাড়ি, আমার এতক্ষণে খাওয়া হয়ে যেত, ওই বাড়িতে গেলাম। ওই ডগির বাচ্চাটা অসুস্থ, ডাক্তারকে ফোন করেছিলাম। ডাক্তার বললো যে একটু ভিডিও পাঠাও, দেখি কেমন কন্ডিশন। তো ওই ভিডিও করতে গিয়ে ওখানে দেরি হয়ে গেল। এটা খাবো, এটা খাওয়ার পরে তোমার ভাত বসিয়েছি, ভাতটা হবে। জামা কাপড় কালকে অনেক কেচে রেখেছি, সেগুলো সব মেলতে যাব। রোদ ভালোই উঠেছে বাইরে। আর বিছানাগুলো গুছিয়ে নেবো, কাজের দিদি এসে কাজ করে দিয়ে চলে যাবে। আমরা একটু বাজার যাবো, আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে, সিরাম শেষ হয়ে গেছে, এগুলো সব আনতে হবে। চলো আবার পরে আসবো। রান্না করতে করতে তরকারি বসিয়ে আমার মতন এরকম কে নাচো একটু কমেন্ট করো। তোমার কি হচ্ছে? সব কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। প্রথমে দুর্গাপুর বাজারে এসে যে পার্লার থেকে সেজেছিলাম ওখান থেকে দুটো জিনিস নেব। দুর্গাপুর বাজারের কাজ কমপ্লিট করে হাইওয়ে ধরে এখন সোজা চলে যাচ্ছি বেনাচিটি বাজার। বেনাচিটি বাজারে আমার কিছু শ্যাম্পু ট্যাম্পু এই সমস্ত আনুষানিক জিনিস শেষ হয়ে গেছে, সেগুলো একটা বেনাচিটিতে পাইকারি রেটের দোকান রয়েছে। সমস্ত কসমেটিক্সের জিনিস থেকে পার্লারের জিনিস থেকে সমস্তটাই পাওয়া যায়। তোমাদেরকে আগেও দেখিয়েছি, যতবার যাই ততবারই দেখায়। তো দেখো দোকানটা যখনই আসি এতটাই ভিড় থাকে। চলো ভিতরে যাই, দেখি চান্স পাই নাকি। তো ফাইনালি আমি দেখো সমস্ত আমার নেওয়া হয়ে গেছে, এবার শুধু বিলিংয়ের জন্য ওয়েট করে আছি। চলে এসেছি লস্যি খাবো বলে। বেনাচিটির কাজ কমপ্লিট করে লস্যি খেয়ে এবার বাড়ি আসার পথে কুলের দোকানটা নজর পড়েছে। তোমাদের দাদাভাইকে বললাম লাল লাল কুলগুলো দেখে খেতে ইচ্ছা করছে। খেতে ইচ্ছা বলতে না বলতে গাড়ি দাঁড় করে দিয়েছে তোমাদের দাদাভাই। দেখো এখান থেকে একটু কুল নিয়ে নিচ্ছি। কুল নেওয়ার পরে মনে পড়লো ছেলের হাতটা কেটেছে, ছেলে যদি খায় পেকে যায়। তোমাদের দাদাভাই বললো কিছু হবে না। এবার আমাদের যেখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্যামনের এখানে বিগ নার্সারি, অনেকটা বড় এরিয়া নিয়ে নার্সারিটা। অনেক রকমের গাছ আছে, অনেক রকমের টপ রয়েছে, বেশ সুন্দর করেছে ভিতরে। দেখো চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো যাই হোক, আমি এখানে কিন্তু কোনো গাছ নিতে আসিনি। আমি কি করতে এসেছি সেটা তোমাদের সাথে এখন আমি বলবো না, এটা তোমরা
কালকে 9:30 যে ভিডিওটা আসবে সেই ভিডিওতেই জানতে পারবে যে অ্যাকচুয়ালি আমি কেন এসেছিলাম এখানে। এই শোনটা কি এই দেখো 4000 টাকা দিয়ে মেকআপ কিনেছি। বাবা 4000 টাকা দিয়ে মেকআপ কিনেছো তো? 4000 টাকা মেকআপে খরচা না করে জিম করো, রেগুলার মেনটেন করো, খাওয়া দাওয়া মেনটেন করো, সব ঠিক হবে, গ্ল্যামারও বাড়বে। এইটা দরকার। চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।